আমাকে তৈপুরে ভাই বলতে হয়। আমারও জন্ম 1966-এ, পয়লা আষাঢ়ে আমার 60 হবে। কিন্তু এই লোকটি আমাকে অ্যালাউ করেনি তুমি বলতে, কারণ হচ্ছে উনি একাডেমিক আমার 1 বছর বড়। এইটা অনেক বড়, এই বড়টারের দাম, আরে বাবা এই ছোট তুমি বোঝো। আসলে তকির আহমেদের মধ্যে এখানে যারা আছেন, আমার মনে হয় তৈকুর আহমেদকে আমার চেয়ে কম মানুষই চেনে, কারণ আমি তাকে 38 বছর ধরে চিনি, তার সেই তোমরাই। এবং আমার সৌভাগ্য হয়েছিল আমার নির্দেশনায় কন্যাদানে তাকে অভিনয় করা, এবং তার আর্ট ডিরেকশন যেখানে সে ডিজাইন করেছিল। এবং আমার একটা অভিনীত ফিকশনে অপ্রকাশিত একটি নাটকে উনি একটি চরিত্র করেছিলেন, কেন্দ্রীয় চরিত্র, প্রোটাগনিস্ট ক্যারেক্টার ছিল। সেখানে একটা অংশে ডাবল রোলে আমরা একটা আর্মির চরিত্রে তাকে কয়েকটা ক্লোজ আপে দেখেছিলাম। এবং আমার তখনই মনে হয়েছিল তকির আহমেদের নায়কের পিছনের যে অভিনেতাটার পরিচিতি, সেইটা বলার আগে আমি একটা জিনিস অভিনয় শিল্পী সংঘকে ধন্যবাদ দিতে চাই। এটা একটা অসাধারণ আয়োজন, এবং আমি এই আয়োজনটার ব্যাপারে, যেমন অভিনয় শিল্পী সংঘর নামটা নিয়ে আমার একটু অভিযোগ আছে। একটা সিকিউরিটির অনুবাদ অভিনয় শিল্পী সংঘ হতে পারে না। শিল্পী কে? একটা পেশাজীবী কে? আমি তো শিল্পী বলতে পারি না। শিল্পীর স্বীকৃতি দিবে তার কো-অ্যাক্টররা, সমাজ, মানুষ, দর্শক। আমি তো আমাকে শিল্পীর স্বীকৃতি দিতে পারি না। এবং সেই শিল্পীর স্বীকৃতিটা কিন্তু আমাদের যারা অভিনয় শিল্পী সঙ্গের আছে সবাইকে শিল্পী। তো আমি যেটা মনে করি, আজকে আমরা একজন শিল্পীকে সম্মানিত করছি, এই প্রক্রিয়াটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি তকির ভাইয়ের 2-3টা কাজের খুব প্রশংসা না করেই পারি না, যেহেতু আমি নিজেও নির্মাতা, শিক্ষক। এবং আমার একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি একজন অবজারভার। আমি নাগরিক নাট্য সম্প্রদায়ের মতো আমার একজন টিচার এখানে বসে আছে, যাকে আমি মনে করি সাবকন্টিনেন্টের ওয়ান অফ দি বেস্ট ন্যাচারাল অ্যাক্টর, আবুল হায়াত। এবং আমি নাগরিক, আমার এমন একটি পাঠশালা যেখানে আমি 10 বছর কাজ না করেও বসে বসে অনেক পেয়েছি। তকির আহমেদকে আমার মতো অবজার্ভ কম করেছে। তাকে আরেকটি কথা বলে আমি ধন্যবাদ দিতে চাই। ছোটবেলা থেকে আমি বুড়া চরিত্র অভিনয় করি। ক্ষম হারুন এখানে ছিল, 22 বছর বয়সে নাকি হিরো বানিয়েছে, আর 22 বছর বয়সে আমাকে 45 বছরের চরিত্র দিছে, যেটা আপনারা জানেন। রমিজ পাগলা খুব বিখ্যাত এক সময় মুক্তিযুদ্ধের, উনাকে হিরো দিছেন। আমি সারা জীবন 60, 50, 40, কিন্তু আমাকে নায়ক করেছিলেন তকির আহমেদ। তকির আহমেদ আমাকে নায়ক করেছিলেন একটি নাটকে, মনে আছে? জিয়া হায়দারের বইটার একটি নাটক ডিরেকশন দিতে গিয়ে। আমি সেই জন্য তাকে ধন্যবাদ, আমাকে নায়ক হিসেবে রোল করার জন্য। দীর্ঘজীবী হোক তকির আহমেদ। আমরা আপনার সাথে আছি। বিদেশ থেকে এসে একটা ফোন দেওয়ার আগে কেমন চলছে। আমাদের ব্যক্তি জীবনের অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আপনি আমার অনেক বড় একজন বন্ধু, এবং আমি আপনার অনেক পৃষ্ঠপোষক, যেটা আপনি জানেন না। এবং আপনার কাজ অনেক গোছানো। শিল্পীদের ব্যক্তি জীবনটা ম্যাক্সিমামই সুন্দর হয় না। এরা শিল্পে গোছানো, বাইরেও গোছানো, কিন্তু দুইটাই হওয়া উচিত। আর শিল্পীদের দুর্ভাগ্য হচ্ছে, শিল্পীদেরকে সুন্দরদেরকে সবাই দেখে, কিন্তু আমরা এই দেশের অসুন্দরটাকে দেখি। এটাই আমাদের কপাল খারাপ। তো আমরা চাই আশেপাশে সুন্দর হয়ে উঠুক। রবীন্দ্রনাথের একটি কথা দিয়ে শেষ করছি, পৃথিবীকে ভালোবেসে, ভালোবাসা পেয়ে, মানুষের মতো বেঁচে, মানুষের মতো মরে গেলেই যথেষ্ট।